টাকার জন্য তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর এটাও বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে ও আমার বোনকে ডিভোর্স দেবে। কত টাকা? 2 লাখ টাকা। সামান্য 2 লাখ টাকার জন্য? ছি। এই নাও 2 লাখ টাকা চেয়ে। না ম্যাডাম, আর কত টাকা নেবো আপনার সাথে? আমি আর আপনার কাছে ঋণী হতে চাইনি। তুমি এভাবে কেন বলছো আবি? আজ বিপদের সময় আমি যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, ধরো চেকটা নিয়ে গিয়ে তোমার বোনকে দাও। হ্যাঁ, আরেকটা কথা, আমি 2 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। কোম্পানির কিছু কাজ আছে, আমার ফিরে আসা না পর্যন্ত কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। ঠিক আছে ম্যাডাম। বলছিলাম তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম বলেন। না থাক, এখন না, 2 মাস পর ফিরে এসে তোমার বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ আসছি। দিদি তুমি? মা তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বাড়ি থেকে এসে দেখো। ও মা, লোক কি আছে আমার বাড়িতে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখবেন কেন? আমরা আপনাদের বাড়িতে 2 মাস আগে আসতাম, একটা কাজের জন্য বাইরে গেছি, তাই আজকে আসলাম। খুব ভালো করেছো বাপ। আসো মা, বাড়ির ভিতরে আসো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, এসে দেখো। কে এসছে? আমি কাকে দেখছি? আমার মা এসছে। ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি শরবত বানাও। থাক থাক, আমাদের জন্য তো তাড়াহুড়ো করতে হবে না। বলছিলাম আমার ছবি প্রত্যেকটা ঘরের সামনে টাঙিয়ে রেখেছেন কেন? পাগলি মেয়ে কথাকার, তোমার জন্য তো আমার পুরো পরিবারটা পাল্টে গেছে। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি বাড়ি ঘর করেছি, আমার 2 মেয়ে সুখে সংসার করছে। তাহলে তুমিই বলো মা, তোমার ছবি টাঙানো থাকবে না তো কার ছবি টাঙানো থাকবে? সত্যিই মা, এই পৃথিবীতে তোমার মতো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তোমার ঋণ কিভাবে যে শোধ করব? আরে ওভাবে বলছেন কেন? আসলে আমি আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি, যদি আপনারা পূরণ করেন। কি আবদার বাপ, বলো। তুমি যা চাইবে আমি দেব। আসলে রিয়াজ তো আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করে, ছেলেটা অনেক ভালো ছিল, তাই ভাবছিলাম আমাদের। আরে আপনারা কখন আসলেন? আমাকে আগে বললে তো পারতেন, আমি আপনাদেরকে নিয়ে আসতাম। আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আরে থাক থাক, এটা কি? এর নাম সুইটি, আমার স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি দিদি, আমার হাজবেন্ড সবসময় আপনার কথা বলে। আবিরের বিয়ে কবে হলো? 1 সপ্তাহ হলো রেজিস্ট্রি হয়েছে, এখন অনুষ্ঠান হয়নি, কিছুদিন পরেই অনুষ্ঠান করব। তোমাদের সবাইকে আসতে হবে কিন্তু। আসবে, ইনারা তো আগে আসবে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আসবো, আমরা এখন আসছি, এই চল। আরে চলে যাচ্ছে যে বাপ, কি বলবে বলছিলে বলো। না মানে আমরা না থাকলে নাবির খুব ভালো কাজ করেছে তো, তাই ওকে ধন্যবাদ দিতেছি, চলবো। নাও নাও, বেশি মুখ করো। কি গো, খুশি খবরটা দাও, বিয়েটা কবে ফিক্স হলো? কি রে প্রীতি, কি হয়েছে? কিছু বল। প্রীতি, দরজা খোল। প্রীতি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। কি করিনি আমি ওর জন্য? আমি সব করেছি মা, শেষে আমি কি পেলাম? শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবি।